এই সময়ের সবচেয়ে বড় আপডেট রয়েছে ভারত ও কানাডাকে নিয়ে। আর এই নিউজ আপডেট খালিস্তানি টাইগার ফোর্সের চিফ সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারের হত্যা রিলেটেড। এখন এই মামলা নিয়ে কিছু নতুন ইনফরমেশন বেরিয়ে আসছে, আর বিগত 12 ঘন্টায় এই পুরো কন্ট্রোভার্সির মধ্যে নতুন এমন কিছু রিভিল হয়েছে যেটা আপনাদের জানানো ভীষণ জরুরি। ওয়াশিংটন পোস্ট এই মামলা রিলেটেড একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে। এখন এই যে 90 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ছিল, ওয়াশিংটন পোস্ট সেটা কানাডার পুলিশকে দিয়ে দিয়েছে। এই সিসিটিভি ফুটেজ পাওয়ার পরেই পুরো বিষয়টা নিয়ে বেশ কিছু বিষয় রিভিল হয়েছে। হরদীপ সিং নিজ্জারের হত্যা নিয়ে বলা হচ্ছিল এতে দুজন ব্যক্তি ইনভলভ ছিল, যারা হরদীপ সিং নিজ্জারের গাড়িকে ব্লক করে বুলেট ফায়ার করেছিল। তারা পাগড়ি পরেছিল, যেটা তারা হুড দিয়ে কভার করে রেখেছিল। এখন খবর যেটা বেরিয়ে আসছে, এই যে দুজন হামলাকারী এরা টোটাল 50টা বুলেট ফায়ার করেছিল, যার মধ্যে 34টা বুলেট হরদীপ সিং নিজ্জারকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। এখন এই কেসে বিষয়টা সামনে আসার পর এক্সপার্টরা ক্লেম করছে এই বিষয়টার অনেক কম চান্স রয়েছে হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারত সরকারের এজেন্ট ইনভলভ থাকবে। কারণ যারা হরদীপ সিং নিজ্জারকে মেরেছিল, মানে 50টা বুলেট ফায়ার করেছিল, তারা ভারতের ট্রেন্ড এজেন্ট হতেই পারে না, বরং তারা হায়ার্ড গানস ছিল। মানে এই হত্যা করানোর জন্য তাদের হায়ার করা হয়েছিল। কারণ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে হরদীপ সিং নিজ্জারের ওপর বেশি বুলেট ফায়ার করা মানে আশেপাশের এলাকায় বেশি শব্দ ছড়ানো, যার জন্য তাদের ধরা পড়ার চান্স আরো বেড়ে যেত। মানে এই পুরো বিষয়টা অপ্রয়োজনীয় অ্যাটেনশন পেত। আর যেই দুই ব্যক্তি হরদীপ সিং নিজ্জারকে মারার জন্য 50টা বুলেট ব্যবহার করে, তাও আবার তখন যখন হরদীপ সিং নিজ্জার নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল। এটা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেয় এই দুজন কিলার যারা হরদীপ সিং নিজ্জারের ওপর অ্যাটাক করেছিল তারা ইম্যাচিওর ছিল, মানে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না। এখনই পুরো বিষয়টা নিয়ে একটা নতুন কনস্পিরেসি থিওরি বেরিয়ে আসছে, যেটা না শুধু ভারতের মিডিয়া হাউস বরং কানাডা আমেরিকার অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া হাউসও রিপোর্ট করছে। এটা দাবি করা হচ্ছে এই যে দুজন কিলার ছিল যারা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করেছিল, তারা আসলে পাকিস্তানের আইএসআই দ্বারা হায়ার্ড গানস ছিল। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। রিপোর্ট অনুযায়ী সোর্সের তরফ থেকে খবর বেরিয়ে আসছে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি মানে আইএসআই খালিস্তান টাইগার ফোর্সের চিফ হরদীপ সিং নিজ্জারের হত্যার পুরো প্রপার প্ল্যানিং করেছিল এবং এই কোঅর্ডিনেটেড অ্যাটাক করিয়েছিল, যাতে ভারত ও কানাডার মাঝে যে সম্পর্ক রয়েছে সেখানে নাক গলানো যায়, সম্পর্ককে খারাপ করা যায়। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের আইএসআই কানাডার ভেতরে কিছু ক্রিমিনালকে হায়ার করেছিল, কারণ পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি বিগত কিছু সময় ধরে হরদীপ সিং নিজ্জারের কাজ করার পদ্ধতি নিয়ে একেবারেই খুশি ছিল না। হরদীপ সিং নিজ্জার এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর মাঝে অনেক ঝামেলা দেখতে পাওয়া গেছিল, যার জন্য পাকিস্তানের আইএসআই কিছু ক্রিমিনালের সহায়তায় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। এরই সাথে এই রিপোর্টে এটা দাবি করা হচ্ছে বিগত কিছু মাস ধরে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই হরদীপ সিং নিজ্জারের ওপর প্রেসার ক্রিয়েট করছিল যে বাকি যে সমস্ত টেরোরিস্ট বা গ্যাংস্টার বিগত 2 বছরের মধ্যে ভারত থেকে কানাডায় শিফট হয়েছে, নিজ্জার তাদেরকেও সাপোর্ট করুক। কিন্তু হরদীপ সিং নিজ্জার পুরোপুরি এর বিরোধী ছিল। সে চাইতো কানাডার ভেতরে যে অ্যান্টি ইন্ডিয়া এবং খালিস্তানি ক্যাম্পেইন ছিল তারা সেটা তাদের পুরনো সঙ্গীদের সঙ্গে মিলেই চালাবে। এর জন্য হরদীপ সিং নিজ্জার পাকিস্তানের আইএসআই এর নির্দেশ মানতে সরাসরি না করে দেয়। ওই যে নতুন গ্যাংস্টার এবং ক্রিমিনাল যারা রিসেন্টলি ভারত থেকে কানাডায় শিফট হয়েছে তাদের সঙ্গে মোটেও কোঅপারেট করবে না। এর জন্য পাকিস্তানের আইএসআই হরদীপ সিং নিজ্জারকে মারার নির্দেশ দেয়, কারণ আইএসআই জানতো এই বিষয়টা পুরো ভারতের ঘাড়ে গিয়ে পড়বে, যার ফলে ভারত কানাডা, ভারত এবং পশ্চিমী দেশগুলোর মধ্যে একটা নতুন ঝামেলা বাঁধবে। পশ্চিমী দেশগুলোর ভেতরে যে রুল বেসড অর্ডার এবং ডেমোক্রেটিক ভ্যালুর ভিত্তিতে ভারতকে আগেও কথা শুনিয়ে এসেছে, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হবে। এবং দ্বিতীয় ফায়দা হবে কানাডার ভেতরে যে খালিস্তানের ইস্যু রয়েছে, যেই অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি
হচ্ছে। আর কানাডার ভেতরে এখন যে খালিস্তানি ক্রিমিনালরা ড্রাগ ট্রেড করছে তারা আরো আইএসআই এর কন্ট্রোলে থাকবে। এখনই পুরো বিষয়টা নিয়ে দুটো নাম সবার আগে রয়েছে, এক হলো রাহাত রাও এবং দ্বিতীয় তারিক ইয়ানি। এখন এই দুই ব্যক্তি কানাডার ভেতরে আইএসআই এর হয়ে কাজ করে। আর বিগত কিছু বছর ধরে ভারত থেকে যেই সমস্ত টেরোরিস্ট খালিস্তানি সন্ত্রাসবাদী এবং গ্যাংস্টার শিফট হয়ে কানাডায় যাচ্ছে তাদেরকেই হ্যান্ডেল করার কাজ এই রাহাত রাও এবং তারিক ইয়ানি করে থাকে। এখন আপনারা তো এই বিষয়টা জানেন, আজকাল যে কোয়ালিফাইড ইউথ শিক্ষিত মানুষরা কানাডায় যাচ্ছে তাদের জন্য ওখানে জব খোঁজা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, ওখানে রেকমেন্ডেশন খোঁজা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এই রাহাত রাও এবং তারিক ইয়ানি কি করে, যেই গ্যাংস্টার যেই খালিস্তানি অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট ভারত থেকে কানাডায় শিফট হয় তারা ওখানে তাদের সাপোর্ট করে আর তাদের প্রয়োজনীয় বিষয়ের প্রতি নজর রাখে, যার জন্য তারা পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর থেকে ফান্ডিং পায়। এখন হয় কি, রাহাত রাও এবং তারিক ইয়ানিরা দুজন হরদীপ সিং নিজ্জারকে নিয়ে একদমই খুশি ছিল না। আর ড্রাগ ট্রেডের ডিল নিয়ে এদের মধ্যে এবং হরদীপ সিং নিজ্জারের মধ্যে অনেক মতবিরোধ চলছিল, কারণ হরদীপ সিং নিজ্জার এই দুজন ব্যক্তির সঙ্গে মোটেও কোঅপারেট করছিল না। এক তো ড্রাগ ডিলের ইস্যু ছিল এবং দ্বিতীয় ইস্যু ছিল ভারত থেকে যাওয়া গ্যাংস্টার এবং খালিস্তানি সাপোর্টারদের এন্টারটেন না করা। এর জন্যই বিষয়টা ক্লেম করা হচ্ছে হয় রাহাত রাও ও তারিক ইয়ানি পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর নির্দেশ অনুযায়ী হরদীপ সিং নিজ্জারকে হত্যা করায়, বা হয় তারা নিজেরাই স্টেপ নিয়ে হরদীপ সিং নিজ্জারকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়, যাতে যে ড্রাগ ট্রেড বর্তমান সময়ে কানাডায় যে খালিস্তানি জঙ্গিরা করছে সেটা তারা পুরোপুরি কন্ট্রোল করতে পারে। এখন হরদীপ সিং নিজ্জারের হত্যা নিয়ে দুটো থিওরি সামনে বেরিয়ে আসছে। পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে এবং দুই ইন্টারনাল গ্যাং ওয়ার। এখন দেখা হলে এই সমস্ত কনস্পিরেসি থিওরি সিক্রেট ও ক্রেডিবল সোর্সের নামে সব মিডিয়া জুড়ে ছড়াচ্ছে। আর ভারতের ভেতরে এটা সবার প্রথমে রিপোর্ট করেছিল ইন্ডিয়া টুডে এবং তারপর ভারতের অন্যান্য মিডিয়া হাউস এই বিষয়টা রিপোর্ট করছে। যদিও ভারত ও কানাডা দুই দেশের সরকারি অফিসিয়ালি পুরো কনস্পিরেসি থিওরি নিয়ে একটাও কমেন্ট করেনি। যদি এটা প্রমাণ হয়ে যায় হরদীপ সিং নিজ্জারের হত্যার পেছনে ভারত না বরং পাকিস্তানের আইএসআই ইনভলভ ছিল, তো এটা কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর জন্য অনেক বড় ডিপ্লোম্যাটিক ব্লেন্ডার প্রমাণিত হতে পারে। আর এর ফলে ভারত ও কানাডার যে বাইল্যাটারাল টাইজ রয়েছে সেটার আনপ্রেসিডেন্টেড ড্যামেজ হবে, যেটা জাস্টিন ট্রুডো থাকাকালীন কখনো শোধরাবে না। মানে কানাডায় যখন প্রধানমন্ত্রী বদলাবে তারপরই ভারত ও কানাডার যে টাইজ রয়েছে সেটা পুনরায় শোধরাবে। আর হতে পারে যদি এমনটা প্রমাণ হয়ে যায় পাকিস্তানের আইএসআই হরদীপ সিং নিজ্জারের হত্যার পেছনে সামিল ছিল, তো ভারতের সরকার কানাডাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো বড় স্টেপও নিতে পারে। কারণ জাস্টিন ট্রুডো এই যে ক্লেম করেছে যে হরদীপ সিং নিজ্জারের হত্যার পেছনে ভারত সরকার এবং ভারত সরকারের এজেন্ট ইনভলভ রয়েছে, এর জন্য ভারত সরকারকে গোটা দুনিয়ার সামনে অনেক লজ্জিত হতে হয়। যেখানে G20 কে সাকসেসফুলি হোস্ট করার জন্য গোটা বিশ্বজুড়ে ভারতের প্রশংসা হওয়া উচিত, সেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে। সেই সাথে এক্সপার্টরা বলছে ভারত সরকার এই হত্যার পেছনে ইনভলভ এর জন্য থাকতে পারত না, কারণ ভারত সরকার এই বছর G20 কে হোস্ট করছিল। আর খালিস্তান ইস্যু নিয়ে হরদীপ সিং নিজ্জার যে কানাডায় অ্যান্টি ইন্ডিয়া এবং খালিস্তানি ক্যাম্পেইনের মেন ফেস ছিল, তাকে হত্যা করা মানে অপ্রয়োজনীয় অ্যাটেনশন পাওয়া। সে যাই হোক, আপনাদের কি মনে হয় হরদীপ সিং নিজ্জারের হত্যার পেছনে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই ইনভলভ রয়েছে? কি মনে হয় আপনাদের? নিচে কমেন্টে অবশ্যই জানান।